নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, নীলাস গার্ডেনে কিছু নতুন গাছ এসেছে এবং কিছু নতুন গাছ অলরেডি রেডিও হয়ে গেছে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। আমি সবার প্রথমে একটা জিনিস বলতে চাই, নেচার উইথ নীলা ফেসবুক একটা পেজ আছে যেখানে অনেক ধরনের ফলের গাছ বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে নেন এবং তাদের যখন ফলটা ফলে অনেক বন্ধুরাই এমন আছেন যাদের যারা মনে করে আমাদেরকে ভিডিওটা পাঠান এবং তাদের প্রতি আমি সত্যিই খুব কৃতজ্ঞ যে মনে করে তারা ফলটা ফলার পরে আমাদেরকে সেই ভিডিওগুলো পাঠান। তাতে আমাদেরও খুব আনন্দ হয় এবং আমরা সেগুলো লোকেদের জন্য শেয়ার করতে পারি। অন্যান্য যে সমস্ত বন্ধুরা আছে তারাও সেগুলো দেখে তাদের মনেও একটা ভরসা হয় যে না, গাছটা জেনুইন বা ফলটা এসেছে 1 বছর পর হোক 2 বছর পর হোক, এই একটা ধারণা তাদের মধ্যে হয়। চলুন বন্ধুরা, আজকে যেগুলো গাছ আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। কিছু গাছ আছে যেগুলো বাইরে থেকে এসছে এবং কিছু গাছ নীলাস গার্ডেনে রেডি হয়ে গেছে, সেগুলোই আপনাদের দেখাবো। সবার প্রথমে এখানে যে গাছটা আমি দেখাবো এটা হলো ডেইজি ম্যান্ডারিন। আপনাদের অনেক আগে আমি নীলাস গার্ডেনে ডেইজি ম্যান্ডারিন খেয়ে দেখিয়েছিলাম যে কতটা ডেইজি ম্যান্ডারিনটা মিষ্টি হয়। সত্যি এটা একটু মিষ্টি হয় আর এর প্যাকেট কিন্তু অনেক বড়, আপনারা দেখেই বুঝতে পারছেন গাছগুলো কিন্তু এখানকার নয়। ডেইজি ম্যান্ডারিন এইভাবে দেখুন, এই টাইপের সাইজের গাছ হবে। প্যাকেট কিন্তু অনেকটাই ভারী আছে, যারা কুরিয়ারে নেবেন এগুলো মোটামুটি 3 কেজির মতন তো হবে, মিনিমাম 3 কেজির প্যাকেট ভারী রয়েছে। এগুলো হলে ডেইজি যারা খুব মিষ্টি কমলা লেবু খেতে চান বাড়িতে, তারা জায়েন্ট দার্জিলিং বা পাকিস্তানি থাইটু সেগুলো তো অবশ্যই লাগাবেন, কিন্তু ডেইজি কিন্তু তুলনামূলক আরেকটু বেশি মিষ্টি। দেখুন, এবং এই ডেইজির জন্য আপনারা নীলাস গার্ডেনের নেচার উইথ নীলার ভিডিও লিস্টে গিয়ে ডেইজির উপরে আলাদা করে ভিডিও দেওয়া রয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন এবং সত্যিই সেটা যে মিষ্টি ব্রিক্স মেপে কিন্তু আমি দেখিয়েছি। এরপরে যেটা দেখাবো সেটা হলো পাকিস্তানি পাতি। আপনারা জানেন ছোট ছোট সাইজে হয় কিন্তু প্রচুর ফল হয়, খোসাটা পাতলা হয়, ভালো খেতে হয়। পাকিস্তানি পাতি লেবু যেটা, ফলনও অনেক বেশি। গাছের সাইজ দেখে নিন, এইরকম টাইপের প্যাকেটে থাকবে আর এই টাইপের গাছ হবে। প্রত্যেকটা গাছ কিন্তু বড় হবে এবং বড় প্যাকেটে হবে। পাকিস্তানি পাতি লেবু। আর এরপরে যেটা আছে সেটা হলো এলাহাবাদ সুরখা। এলাহাবাদের একটা স্পেশাল পিয়ারার ভ্যারাইটি, আপনারা জানেন এলাহাবাদ সুরখা। এই দেখুন, প্যাকেট কিন্তু যথেষ্ট বড় এবং গাছও কিন্তু বেশ বড় এবং ম্যাচিওর। এলাহাবাদ সুরখা, এই গাছগুলো এখন নীলাস গার্ডেনে রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আরও কিছু পিয়ারার ভ্যারাইটি, লেবুর ভ্যারাইটি রেডি হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো আয়োথায়ার কিছু ভ্যারাইটি নীলাস গার্ডেনে এখন রয়েছে, এই মুহূর্তে রেডি হয়ে গেছে, আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন। পেয়ারাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর রেড ডায়মন্ড যেমন খেতে ভালো হয়, এটাও কিন্তু খেতে ভালো হয়। এবং দেখুন, ফুল কিন্তু চলে আসছে, আমি দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। এই দেখুন, ফুলটা কিন্তু চলে আসছে। আয়োথায়ার ভ্যারাইটিগুলো কিন্তু এখন নীলাস গার্ডেনে আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর আরেকটা ভ্যারাইটি আমি দেখাই যেটা স্পেশালি নীলাস গার্ডেনে রেডি হয়েছে। এটা থাইল্যান্ড থেকে আনা একটা ভ্যারাইটি, অনেকদিন আগেই থাইল্যান্ড থেকে আনা হয়েছে এটাকে, এবং ফলটা খাওয়ার পরে এটাকে রেডি করা হয়েছে। এটার নাম আমরা রেখেছি গোল্ডেন ডিলিশিয়াস, কারণ এটা খাওয়ার পরে যে নামটা মাথায় এসছে ভালো লেগেছে বলে, সেটা হলো গোল্ডেন ডিলিশিয়াস। সত্যিই পেয়ারাটা খুব ভালো, আপনারা লাগাতে পারেন এবং এর ফলনও কিন্তু ভালো। এমন নয় যে একটা দুটো ফল হবে, তা নয়, ফলন ভালো, খেতে বেশ কচকচে খাজা টাইপের খেতে, আর ভালো সাইজটাও ভালো হয়। গোল্ডেন ডিলিশিয়াস দেখুন, গ্রাফটিংয়ের গাছ এবং গ্রাফটিংয়ের গাছ যথেষ্ট তাড়াতাড়ি বাড়ে, মোটামুটি 1 বছর সময় লাগবে না এই গাছটাকে পুরোপুরি সুন্দর আর বসি হতে। গোল্ডেন ডিলিশিয়াস আপনারা অবশ্যই, যদি বিশ্বাস করেন আমাকে, তাহলে অবশ্যই গাছ লাগাতে পারেন, ভালো খেতে। আর এরপরে রয়েছে রেড ডায়মন্ড গুয়াভা। রেড ডায়মন্ড পিয়ারা যেটা জানেন, এটা 1 ডালের আছে, 2 ডালেরও আছে, এই টাইপের গাছ হবে। রেড ডায়মন্ডের গাছগুলো একটু বড় হবে। রেড ডায়মন্ড পিয়ারাটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো, আয়োথায়া যেমন খেতে সুন্দর খেতে, সেরকম রেড ডায়মন্ডও খেতে ভালো হয়, ভালো। এগুলো আপনারা লাগাতে পারেন। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কেজি 10 জাম। রেডি হয়ে গেছে, গাছের সাইজ এইরকম টাইপের হবে, কেজি 10 জাম।
এই জামটা কিন্তু সত্যিই খুব ভালো, ফলটা ভালো হয়। এর আগে আমি যাদের দিয়েছি তারা অলরেডি ফল খেয়েছে, আমাকে ফিডব্যাক দিয়েছে এবং খেতেও খুব ভালো। আর অনেক বন্ধুরা আছেন যারা সাদা জামটা লাগাতে চান, তাদেরকে আমি নাই করব, কারণ সাদা জামটা কিন্তু বীজটা প্রচণ্ড মোটা হয়। মানে এটা আমি খেয়েছি, দেখেছি, সেই কারণেই বলছি যে আমরা গাছ লাগাই কেন, আমাদের বাড়িতে যারা আছে বাচ্চারা তারা খাবে, আনন্দ করবে, সেই জন্য আমরা গাছ লাগাই। সেক্ষেত্রে সাদা জামটা আমি যেটুকু দেখেছি একটু কষা টাইপের হয় আর ওর বীজটা প্রচণ্ড মোটা। যে তুলনায় কালো যে থাই জামগুলো হয় সেগুলো আপনারা লাগাতে পারেন ভালো, প্লাস এই জামটা তো অবশ্যই কেজি 10 জাম যেটা আছে এটাও ভালো, এটাও আপনারা লাগাতে পারেন। এই সাইজের গাছ আপনারা পেয়ে যাবেন। এরপরে রয়েছে সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন এর আগে কিছু বাধা হয়েছিল, সেগুলো শেষ হয়ে যাওয়ার পর অনেক বন্ধুরা যোগাযোগ করেছিলেন, কিন্তু সেই সময় দিতে পারিনি। এখন দেখুন গাছগুলো কিন্তু ভালো সাইজের গাছ আছে, এইরকম টাইপের সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিনটা অল টাইম হয় আপনারা জানেন, সুইট ম্যান্ডারিন এটাও আপনারা লাগাতে পারেন। আর এখানে যেটা আছে এটা হলো থাইটু অরেঞ্জ, থাইটু কমলা যেটাকে বলা হয়। থাইটু কমলা, পাকিস্তানি কমলা, দার্জিলিং জায়েন্ট, সুইট ম্যান্ডারিন, অ্যাপোরাল, এই সমস্ত কিছুর ফল কিন্তু অলরেডি টেস্ট করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তাই এগুলো আপনারা কিন্তু নিঃসন্দেহে বাড়িতে লাগাতে পারেন, ঠকবেন না। আর অ্যাপোরালটা আমি রিসেন্টলি খেয়েছি, আপনাদের জন্য ভিডিও করব বলেও আমি গাছে রেখে দিয়েছি, আমি দেখাবো সেটা ভিডিও করে আপনাদের। সত্যিই মিষ্টি হচ্ছে। এর আগে আমি যেহেতু খাইনি, না খেয়েই আমি বলেছিলাম যে শুনেছি ভালো খেতে, আপনারা লাগিয়ে দেখুন। এখন কিন্তু খেয়ে বলছি অ্যাপোরালের একটা গুণ আছে, মানে কোনো যত্ন লাগে না, ফ্রুট ড্রপিংটা খুব কম হয়। সুতরাং অ্যাপোরাল ম্যান্ডারিন, থাইটু কমলা, পাকিস্তানি কমলা, সুইট ম্যান্ডারিন, এই সমস্ত ভ্যারাইটিগুলো আপনারা লাগাতে পারেন ভালো। এরপরে যেটা আছে সেটা হলো পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলার এই সাইজের গাছ পাবেন, গাছ ভালো, মোটামুটি হেলদি গাছ আছে এবং ভালো গাছ, যেগুলো লাগালে 1 বছর পরে, মানে পরের বছরে আপনারা ফল নিতে পারবেন। আরও একটা ভ্যারাইটি রেডি হয়েছে, এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ। ভ্যালেন্সিয়া এটা কিন্তু ম্যান্ডারিন নয়, মানে ছোকলা ছাড়িয়ে খায় না, এটা হচ্ছে অরেঞ্জের ভ্যারাইটি, যেটা কেটে খেতে হয়, মৌসুম্বি। ভ্যালেন্সিয়া মৌসুম্বিটা কিন্তু খেতে খুবই ভালো। আমি অনেক বছর আগে যখন নাগপুরে ভিডিও করেছিলাম, নাগপুর থেকেও আমি এই ভ্যালেন্সিয়া মৌসুম্বি নিয়ে এসেছিলাম এবং এটা এখন রেডিও হয়ে গেছে। এটা খেতে কিন্তু এর ফ্লেভারটা অরেঞ্জের মতো, কিন্তু খেতে কিন্তু খুব মিষ্টি। ভ্যালেন্সিয়ার যে কোনো ভ্যারাইটিই ভালো, এটা হলো ভ্যালেন্সিয়া মৌসুম্বি বা ভ্যালেন্সিয়া অরেঞ্জ, এই টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন ভ্যালেন্সিয়া অরেঞ্জের। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মিস ইন্ডিয়া অ্যাপেল বেড। মিস ইন্ডিয়া ভারত সুন্দরী কুল যেটা আমরা বাংলাতে বলি, বা নুরানিও বলে অনেকে। ভারত সুন্দরী কুল এই সাইজের আপনারা গাছ পেয়ে যাবেন। এছাড়া অ্যাপেল বেড, যেটা আপেলের মতন গোল সাইজের হয়, সেইটাও আপনারা পেয়ে যাবেন, যেটাকে বল সুন্দরী বলে। এটা হলো মিস ইন্ডিয়া, এটা হলো অ্যাপেল বেড, মানে গোল, যেটা গোল হবে এটা এই সাইজ। এই যে দুটো গাছই কিন্তু হেলদি। আর আপনারা জানেন যে কুল গাছ মোটামুটি 3 মাস টাইম লাগে একদম বড় ঝোপালো হতে, এগুলো ফল চলে আসে, খুব তাড়াতাড়ি ফল চলে আসে। আর আমার মনে হয় কুলের গাছ প্রত্যেকের বাড়িতে, বাড়ির কোনায় একটা লাগানো উচিত, কারণ সত্যি ভালো খেতে হয়, আপেলের মতো দেখতে, খেতেও ভালো। মিস ইন্ডিয়া বেড আর বল সুন্দরী এই দুটোই আপনারা নীলাস গার্ডেনে পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা নীলাস গার্ডেনে আমের যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে, যেমন পুষার, লালিমা, শ্রেষ্ঠা, প্রতিভা, পীতাম্বর, এগুলো রয়েছে। লখনৌ CISH এর অম্বিকা, অগ্নিকা রয়েছে। এছাড়াও থাইল্যান্ড ভ্যারাইটি রয়েছে, কাটিমন রয়েছে। সমস্ত ভ্যারাইটি আপনারা আমের নীলাস গার্ডেনে ভালো গাছ পেয়ে যাবেন। আর লঙ্ঘনের ভ্যারাইটিও প্রচুর রয়েছে, তার মধ্যে কিছু ভ্যারাইটি আবারও নতুন রেডি হয়ে গেছে, যেটা হচ্ছে রেড পিংপং। রেড পিংপং, পিংপংয়ের ভ্যারাইটিগুলো আপনারা জানেন খুবই ভালো হয় এবং অল টাইম ভ্যারাইটি হয়, যেটা পিংপংয়ের বীজও ছোট হয়, খেতেও ভালো। রেড পিংপংটা খুবই ভালো, দেখতে খুবই সুন্দর হয়। এই টাইপের সাইজের গাছ আপনারা রেড পিংপংকে পেয়ে যাবেন। এছাড়াও রুবি ক্রিস্টাল আছে, রুবি ক্রিস্টালও খুব ভালো হয়। রুবি ক্রিস্টালের বীজটা খুব ছোট হয় না, মিডিয়াম হয়, কিন্তু রুবি ক্রিস্টাল খেতে ভালো। এবং আগে যেটা কি হতো, রুবি লঙ্ঘন মানে আমরা জানতাম বড় একটা বীজ এবং পাতলা খোসাটা, সেরকম নয়। রুবি ক্রিস্টালে কিন্তু যে পাল্পটা হয় বেশ লিচুর মতো, একটু মোটা টাইপের হয় এবং খেতে কিন্তু খুবই ভালো। আমি খেয়েছি, সেই জন্যই আপনাদের বলছি, এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর, একটা আলাদা ফ্লেভার আছে। এই রুবি ক্রিস্টালের ফলের সাইজ কিন্তু বড় হয়। নেচার উইথ নীলা ফেসবুক পেজ আছে, আপনারা ফলো করতে পারেন, সেখানে কিন্তু এই সমস্ত ফলের কিছু কিছু ভিডিও ওর মধ্যে দেওয়া থাকে।
বন্ধুরা, নীলাস গার্ডেনে এই মুহূর্তে যেগুলো নতুন গাছ যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো আপনাদেরকে আমি একটা আপডেট দিলাম। আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।